ওই দিন একটা নেকির জন্য দৌড়াইবে রে। জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। একটা নেকির জন্য দৌড়াইবে, দৌড়ে যাবে মার কাছে। মা বলবে, বাবারে আমার কোনোদিন ছেলে মেয়ে হয় না, আমি কোনোদিন বিয়ে করি না, আমার কোনো ছেলে মেয়ে নাই। দৌড়ায়া যাবে বাবার কাছে, বাবা বলবে আমার কোনো পোলা মায়া নাই। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নাও, এমনি বলি নাই কুল্লু মান আলাইহা ফান, এমনি বলি নাই রে মুসলমান, সব শেষ হয়ে যাবে রে। ওদিন বাবা পরিচয় দিবে না, চলে যাবে ভাইয়ের কাছে। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। চলে যাবে বিবির কাছে, বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না। চলে যাবে স্বামীর কাছে, স্বামী বলবে আমার কোনো মুসলমান বিবি ছিল না, স্বামী ছিল না। ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। একটা আমলের জন্য দৌড়াইবে, পুরো ময়দান হাসরের ময়দান পাগল হয়ে যাবে। মুসলমান গা দিয়ে ঘাম ঝরবে। এই মানুষগুলো কোনো দিক তাকানোর সময় পাবে না। ছেলে দৌড়াই যাবে বাবার কাছে, বাবা দৌড়াই যাবে ছেলের কাছে, ভাই দৌড়াই যাবে ভাইয়ের কাছে। এইরকম যারা দুনিয়ার ভাই ছিল, মাতৃত্ব ছিল, সবার কাছে সবাই দৌড়াইয়া যাবে। কেউ একটা আমল দিতে রাজি হবে না, কেউ একটা আমল দিতে রাজি হবে না। আফসোস করে কানবে আর বলে আসসালিমে আসসালিমে আসসালিম। এইরকম বান্দাদেরকে যখন জাহান্নামে ছুঁড়ে মারা হবে, এমন সময় মুসলমান দৌড়ে আসবে। কিছু নবীদের সঙ্গে দেখা হবে, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে। আদম নবী বলে তোমরা কেন কান্দ? কয় আজকে আমাদের সুপারিশ করেন গো আদম নবী গো, আজকে আমরা এই হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে আছি। আজকে কেউ আমাদের পিতার কাছে গেলাম ফিরে আসলাম, ভাইয়ের কাছে গেলাম ফিরে আসলাম, ভাই বন্ধু বাবার কাছে গেলাম ফিরে আসলাম, বিবির কাছে গেছিলাম ফিরে আসলাম, কেউ আমার চেনে না। ও বাবা আদম, ও বাবা আদম, আপনি ছাড়া আজকে আমাদের কোনো গতি নাই রে। আদম কয় তোমরা কি শুনেছিল? আমি আদম কেঁদেছিলাম, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আমি আদম ডেকেছিলাম, আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ডাক দে কয় রব্বুল আলামিন, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আদম কয় রব্বানা জালামনা, আল্লাহ আমার রব ও আমার প্রতিপালক, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। আমি আদম নিজেই তো নাফসি নাফসি, আমি আদম আজকে অফিক্কাছি। আমার আল্লাহ যদি আমারে ধরে, আমার আল্লাহ যদি আমি আদমরে পাকড়া করে কি জবাব দিব? এই প্রেশানিত হয়ে আসি, তোমরা চলে যাও। চলে যাও কার কাছে? মুসলমান ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবীর কাছে লোক দৌড়ায়া যাবে, ডাকতে বলবে নবী ঈসা। ওই ইবনে মরিয়মের কাছে মানুষ দৌড়ায়া যাবে, ডাকতে বলবে নবী ঈসা গো, আরে একটু দয়া করো, আমাদের উপর একটু করুণা করো। ঈসা নবী ডাকতে বলবে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ যদি আমারে ধরে, কারণ আমি তো আমার দুনিয়ার মধ্যে মানুষ যার সন্তান বলতো, আবার আমাকে তো আমি আমার মুসলমান শুনে নাও, কেউ কেউ আমার কমের মানুষেরা আমার আল্লাহর সন্তান বলতো, কেউ কেউ যার সন্তান বলতো। সুতরাং আমার আল্লাহর জাত বলে কেউ কেউ বলতো। আমার রব্বে কারিম যদি কারোর ধরে রে মুসলমান, অনেকেই তো আমাকে বলতো আমি আল্লাহর সন্তান,
আমার আব্বা আল্লাহ এই বলিয়া শিরক করেছে, এই ভয়ে আমি আসি আমার রব্বে কারিম যদি আমারে ধরে আমি কি জবাব দিব? আমি আজ কপারক, তোমরা চলে যাও, চলে যাও। দেখো রে তাকাইয়া ওরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি দাঁড়ায় আছে, তুই না চলে যাও। যিনি বাবারে গভীর মনোযোগ, এই শুরু হয়েছে কি এই টাকা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ শুনে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলবে, বলবে আপনি জাতির জাতির পিতা, ও বাবা ইব্রাহিম, আপনি আমাকে দয়া করেন, আপনি আমারে দয়া করেন। ও মুসলমান শুনে নাও, ওরে ইব্রাহিম আলাইহিস সালাম কবে আমি অপারক, আমারে যদি আমার রব্বে কারিম ধরে আমি কি জবাব দিব? এই টেনশনে আসি, প্রেশানিত হাসি তোমরা আমার কাছে পাইবা না। আমি ইব্রাহিমের দ্বারা সম্ভব নয়। চলে যাও, চলে যাও। ওরে মূসা আলাইহিস সালামের কাছে, মূসা নবীর কাছে যখন মানুষ হাজির হয়ে যাবে, মূসা আলাইহিস সালাম ডাকতে বলবে, ইব্রাহিম বান্দারা শোনো, তোমরা দিলের কান্ডা লাগা শোনো। পৃথিবীর মধ্যে মানুষ হত্যা মহাপাপ, আমি একজনরে একসরে দুনিয়া থেকে বিদায় করে দিছিলাম, সুতরাং আমিও টেনশনে আসি। আমার রব্বে কারিম যদি আমারে ধরে রে, আমি যে মানুষ হত্যা করেছি এই প্রেশানি তো আসি আমার আল্লাহ রব্বুল আলামিন। আমি মুসারে যদি জিগায় কি জবাব দিব, কি জবাব দিব? আমি প্রেশানি তো আসি। চলে যাও, তোমরা চলে যাও। কোথায়? আখির নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। বান্দাগুলো দৌড়ে যাবে, যাইয়া নবীর সামনে হাজির হয়ে যাবে, ইয়া রাহমাতাল লিল আলামিন গো নবী বিনে, আরে নবীর উম্মত গনে বাপ রাখিও নবীর সনে গো, আরে নবীর উম্মত গনে আরে প্রেম রাখিও নবীর সনে গো। তোরাইবে দয়াল নবী, তোরাইবে দয়াল নবী কঠিন হাসর মিজানে, তোরাইবে দয়াল নবী, তোরাইবে দয়াল নবী কঠিন হাসর মিজানে। নবী বিন কে তারাবে কঠিন হাসর মিজানে, নবী বিন একটু মহব্বতে বলেন, নবী বিনে কে তারাবে কঠিন হাসর মিজানে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি কঠিন হাসর মিজানে, নবী বিনে উম্মতের কান্ডারি নবী, তাই সবাই কান্দে উম্মতি, উম্মতের কান্ডারি নবী, সবাই কান্দে উম্মতি। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কাঁদেন শুয়া রওজাতে, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কাঁদেন শুয়া রওজাতে। নবী বিনে কে তরাবে কঠিন হাসর মিজানে গো, নবী বিনে আরো জোরে বলে, নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি কঠিন হাসর মিজানে। নবী বিনে কে তারাবে কঠিন হাসর মিজানে গো, নবী বিনে। এ দুনিয়ার মুসলমান নবী কাঁদতে বলবে, হাবলি উম্মতি, উম্মতিরা প্রেশানিত হয়ে যাবে। নবী যে বলল, উম্মতিরা রে আয়,
আমার নবীজি বলল উম্মতিরা রে, আজকে একটা মুসলমান রাস্তা খোলা, যারা আজকে আমি নবীর চিনবি, হেই মুসলমান শুনে নাও, অবুঝবকেরা বোঝে নাও, শুনে নাও, নবীর যারা চিনবে মুসলমান শুনে নাও। নবী বলবে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতিরা আমাকে চিনেছে গো আমার আল্লাহ, আমার উম্মতির গুনাহ, অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ, ভবিষ্যতের গুনাহ গুলো, দুনিয়ায় যত গুনাহ করেছে সব মাফ করে দাও। রব্বি কারিম এত কঠিন হয়ে যাবে রে, এত কঠিন হয়ে যাবে, রব্বি কারিম কঠিন হয়ে যাবে। আমার নবীজির সঙ্গে সঙ্গে আরশের নিচে সিজদায় পড়ে যাবে, একটা সিজদা দিয়ে কানবে, রব্বি কারিম আমার উম্মতের ক্ষমা করে দাও। আমার নবীর কান্না দেখে রব্বুল আলামিন ডাকতে বলবে হাবিব, নবী গো, আজকে আপনি কেন কাঁদেন? সিজদায় পড়ে কাঁদেন। আমার নবী বলবে আল্লাহ, আমার উম্মতের ক্ষমা করে দাও। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। আল্লাহ, এই 30,000 বছরের রাস্তা কেমনে পার হবে রে আল্লাহ? এই পার হতে পারবে না রে, জাহান্নাম তেরে আসছে রে আমার আল্লাহ। আমার আল্লাহ বলবে হাবিব, আপনি মাথা তোলেন। আমার নবীজি মাথা তুলবেন আর সিজদায় পড়ে কানবে, বলবে রব্বুল আলামিন বলবে হাবিব রে, আপনি কানবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবে হাবিব রে, আপনি মাথা তুলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে তাকাইবেন, আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত আপনার উম্মতের নজরে পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে জান্নাতি করে দিব। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা। আরে তাকবীর, আরে সালা, মুক্তিকারী রুহুল আমিন সিদ্দিকী সাহেব কাজীগাঁয়ের পক্ষ হইতে, লাল গোলাপ শুভেতে কাজীগাঁয়ের পক্ষ হইতে, আরে তাকবীর, আমিন। সালা, আরে সুন্নাত ওয়াল জামাত। একটা জিনিস চিন্তা করলাম, সুন্নি প্রভাবশালী এলাকা এটা, এদের তাকবীরের জোর নাই। আরে ভাই, আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলছে আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একটা দল হাজির হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। রোজা আসে নাই, আপনি এত জোরে তাকবীর দিলেন একটা মানুষের জবান। এরা কি সুন্নি না ওয়াহাবি এটাই বুঝতেছি না। জোরে শোনাও, নারায়ে তাকবীর। আওয়াজ, ইমানদারের আওয়াজ তো স্পিরিট বাড়বে, কুমার কথা না বাজান রে, কারণ ভিতরটা আমাদের ময়লা ঢুকে গেছে, প্রচুর পরিমাণ ময়লা ঢুকছে। কথা বুঝছেননি? এগুলো পরিষ্কার করা সম্ভব না যে অবস্থা চলতেছে। সুন্নি একজন বীর শাহজালাল তাকবীর দিয়েছিল, গোরগোবিন্দর দালান ভেঙে পড়ে গেছে, আর তাদের উত্তরসূরিরা হলো নারায়ে তাকবীর, আল্লাহ। 1 বছর ধরে খায় না, কাঁদতেছে, সব রোজা। এগুলো খুবই দুঃখজনক। এটা ইমানদারের চাই না, ইমানদারের এটা আশা করি ইমানদার থেকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী আবার সিজদায় পড়ে যাবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব রে, আপনার কথা তো রাখলাম, রব্বে কারীম আপনি আমার উম্মতের মাফ করে দেন, উম্মতের কান্না আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব আপনি মাথা তোলেন গো। কোন নবীরে আমি হাবিবুল্লাহ বলে ডাক দিই নাই, সব নবীরে কাউকে রুহুল্লাহ, কালিমুল্লাহ, কত কিছু বলে ডাকলাম, একমাত্র আপনাকে আমি হাবিব বলে, দোস্ত বলে ডাক দিলাম। আপনি কি চান বলেন? আল্লাহ একই নিয়ম আমারে দিয়া দেন। নবীজি আবার মাথা তুলবে, চারিদিকে তাকাইবে, নবীর দৃষ্টি শক্তি যত দূর যাবে নবীর উম্মতিরা নবীরে চিনে ফেলবে, নবীও তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকাবে। আবার সিজদায় পড়ে যাবে, 3টা সিজদা মারবে মায়ার নবীজি, আবার উম্মতিদেরকে পার করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে হাবিব আজকে আসরের ময়দান সংগঠিত হলো রে। আজকে যাদেরকে জাহান্নামীরা আর কিছু আছে যাদেরকে আপনিও দেখেন নাই, তারা আপনাকে দেখে না। যাদের অন্তরে নবীর প্রেম থাকবে না, যাদের বিন্দু মাত্র নবীর প্রেম, আল্লাহর
গোলামি থাকবে, ঈমান থাকবে, তারা নবীরে চিনবে, তাদেরকে আমার রব্বুল আলামিন জান্নাতে দিয়া দিবে নবীর খাতিরে। আর একটা দল থাকবে তারা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে, মালিক ফেরেশতা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের ভিতরে তাদের নিক্ষেপ করবে। জাহান্নামের ভিতরে পয়লা তারা চিল্লায় কাঁদবে, যুবক এই জাহান্নামের ভিতরে পড়িয়া হাবুডুবু খাইব। জাহান্নাম ভয়ে পালাবে। আমার আল্লাহ ডাকতে বলবে, জাহান্নাম রে পালাও কেন? বলে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, তোমার বান্দা বান্দির করুণ কান্না সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে, জাহান্নাম শোনো শোনো, কারণ তুমি আজকে পালায় কোনো লাভ নাই, তোমাকে বানাইছি না ফারমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। পালায় লাভ নাই, তোমার তো বানাইছি ওই নাফারমান গুলোর সাইজ করার জন্য। সুতরাং এরা আল্লাহর বিধান মানে নাই, সুন্নাত তরিকায় চলে নাই, শরীয়তের রকম মানে নাই, ইচ্ছা মতো চলছে, ওদেরকে আজকে আর মাফ হবে না। ওদেরকে বানাইছি, তোমারে বানাইছি ওদেরকে সাইজ করার জন্য। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগাও, শোনো, সেই হাসরের ময়দানে তিনটা বিপদ বলতাম। এক নম্বর মরণ, দুই নম্বর কবর, তিন নম্বর কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষ এই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দান, হাসরের ভয়াবহতা নিয়ে দুইটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে যেটুকু ধারণা দিলাম বাবা, এইটা নিয়ে আলোচনা করলে 4-5 ঘন্টা আলোচনা করা যায়। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দিয়ে দিলাম। সবাই কিন্তু ঈমান না নিয়ে কবরে যায়ও না বান্দারে, ঈমান না নিয়ে কবরে যায়ও না, আমল না করে কবরে যায়ও না। ওই কবর কিন্তু ছাড়বে না, হাসরের ময়দানে কেউ চিনবে না। সুতরাং বন্ধুর আশায় জীবন করো না, ভাইয়ের আশায় যেও না। দুনিয়ার মধ্যে সেদিন একমাত্র আমল ব্যতীত আর মায়ার নবীর ব্যতীত হাসরের ময়দান বড় কঠিন হবে রে বান্দা। এই জন্য আমরা বেশি বেশি আমল করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবিয়ানা শফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই তিসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। এইরে মানো সবাই সর আল্লাহ পে মেরা কারণে মানো সবাই রে আল্লাহ পে মেরা কারণে পে মেরা মতি ইনার সনে আল্লাহ। জোরে 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 জোরে। আইরে প্রেমের তৌদি বান্দা রে মতি ইনার সনে আল্লাহ আল্লাহ।
কি নাম? ডক্টর মোহাম্মদ এম এ সরোয়ার ভাই আমাদের মাঝে হাজির হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তারা আদর্শ কেন্দ্রিক আল্লাহ রাসূলের পথ অনুসরণ অনুকরণ করে যারা যারা দুনিয়ায় কোনোদিন ক্ষমতার লোভ করেন নাই, আজ পর্যন্ত করবে না। কারণ আমরা যারা আহলে সুন্নাতুল জামাত আছি সবাই হলো আদর্শ কেন্দ্রিক মানুষ, জোরে বলেন ঠিক কিনা? আদর্শ কেন্দ্রিক আমরা এই দুনিয়ার মধ্যে, তার মধ্যে 2-4 জন আছে তারাও ক্ষমতা লোভী, এগুলো পরিহার করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম কিয়ামতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 40 জন ভণ্ড ইমাম মেহেদী আসবে। কয়জন? 39 জন। 40 নম্বরে আসবে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম। আসল ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। বাংলাদেশের মধ্যে অধিকাংশ পীর সাহেব এখন ইমাম মেহেদী দাবি করে, অধিকাংশ মাওলানা ইমাম মেহেদী দাবি করে। মুসলমান শুধু নয়, কয়েকটা জেলায় দেখছি কয়েকটা ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। তারা দাবি করছে আমরা নিজেরা ইমাম মেহেদী। একটা বরগুনা জমিনে কিছুদিন আগে দেখলাম ইমাম মেহেদী, একটা দেখলাম বগুড়াতে আবির্ভাব পড়ছে ইমাম মেহেদী, কয়েকদিন আগে ময়মনসিংহের জমিনে দেখলাম একজন ইমাম মেহেদী বাইর হয়েছে। কারণ অসংখ্য ভণ্ড ইমাম মেহেদী আগমন ঘটবে। রাসূল বলে গেছেন এই 39 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। যেমন এই পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 40 জন ভণ্ড নবী দাবি করবে, তার একজন মুসলমান শুনে নেন, কিয়ামতের আগে এরকম কিয়ামত হওয়ার আগে 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে যারা আখেরি নবী বলে দাবি করবে। অথচ আমার নবী মুহাম্মদ আহমদ, যার আসমানে আহমদ, মুহাম্মদ জমিনে আহমদ, এই দুটি নাম হলো আমার আল্লাহর নবীর নাম, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। খুব খেয়াল করবেন, 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে। কয়জন? 40 জন। ইমাম মেহেদী আসার আগে 40 জন ভণ্ড নবী, 39 জন ভণ্ড ইমাম মেহেদী আসবে। তারা নিজেরা ইমাম মেহেদী বলে দাবি করবে যে আমরা ইমাম মেহেদী, আমরা ইমাম মেহেদী আলাইহিস সালাম দাবি করবে। তারা এমন কিছু কেরামতি দেখাবে, আর এই কেরামতি দেখানোর পর সাধারণ পাবলিক যাদের ইমান দুর্বল তারা ওদের দিকে ঝুঁকে যাবে, ওদের দিকে ঝুঁকে যাবে, ঝুঁকে যে ইমান নষ্ট করে ফেলবে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। ইমাম মেহেদী আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আগমন ঘটবে। নবী বলছে তার পরিচয়, তার নাম থাকবে মুহাম্মদ। মারহাবা বলো। ইমাম মেহেদীর নাম থাকবে কি? মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমিনা। বংশ থাকবে মুসলমান ফাতেমার বংশধর। গোত্র হলো বদুয়া গোত্র। এই দুনিয়ার মধ্যে মক্কা মদিনার জমিনে আগমন করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর চেহারা হবে কেমনে? নবীজি বর্ণনা করে গেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা বর্ণ, না হবে কালো, না হবে সাদা, এই রকম শ্যামলা বর্ণ হবে। তার মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, গোসুরি চুল থাকবে, মাথার চুলগুলো কোকড়ানো মোকড়ানো থাকবে। নবীজি বলে গেছেন আমি ইমাম মেহেদীর সিনা দিয়ে দিতেছি, আপনাদেরকে ভালো করে চিনে নেবেন যেন ধোকায় না পড়ি, দান্দাবাজির দান্দায় যেন না পড়ি। ইমাম মেহেদী আলাইহিস সালাম তারা থাকবে মুসলমান। এই বুরুটা থাকবে টানা বুরু, এর মাঝে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম হবে, এই পশমগুলো কানের মধ্যে লতির মধ্যে বাইর হয়ে থাকবে, লম্বা লম্বা বড় বড় পশম হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুকটা থাকবে সিংহ পুরুষের মতো, এই সিনারা থাকবে সিংহ পুরুষের মতো উঁচু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে হাঁটবে এমন নমনীয় ভাবে হাঁটবে যেন মাটিতেও টের পাবে না, এমন নমনীয়, এত আদব, এত ভালো থাকবে, এত বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীর ভিতরে দান করবে। জোরে বলেন না মারহাবা। এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের সবচেয়ে বড় চিনার উপায় হলো
ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়া আসবে তুতলা থাকবে, কথা বলতে গেলে ইমাম মেহেদী যখন কথা বলবে তুতলা হবে, উনার উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, শব্দ হবে, কথা বলতে গেলে বেঁধে যাবে, কথা স্পষ্ট বলতে পারবে না। কথা যখন বলতে যাবে বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে হাঁক মারবে, থাবা মারবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনার দিকে হিজরত করবে। মক্কার জমিনে এত পাপ, এত জিনা, এত ব্যভিচার বেড়ে যাবে। মক্কার জমিনে পাপের রাজ্য খোলা হবে, মদের লাইসেন্স হবে, যেমন বাংলাদেশে মদের লাইসেন্স দিয়ে দেশে। মুসলমান শুনে নাও, আরে আমার দেশের সবচেয়ে বড় কষ্ট মুসলিম দেশ, সে দেশেও মদের লাইসেন্স পাওয়া যায়, গাঁজার লাইসেন্স পাওয়া যায়। আজকে মাদককে কেমনে না বলবো, কারণ যখনই সরকারি দল যারা আছে তাদের মাথায় ভূত চাপে, তারা আসিয়া বাংলাদেশের মদের লাইসেন্স দিয়ে দেয়। আর এই জাতিরে কেমনে আমি ওয়াজ করে হেদায়েত করব, কারণ সম্ভব নয়। কারণ এই জাতির পক্ষে যখন সরকার চলে যায়, রাষ্ট্র চলে যায়, আলেম ওলামার কথা গুরুত্ব হয় না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে মদের লাইসেন্স জানেন? কথা কয় না। এই মিয়ারা, কোন দেশে আসলাম, কথা বলেন না কেন? মদের আপনাদের এলাকাও আছে, মাধবপুরের পাশে একটা কি কোম্পানির জন্য আপনার মদের লাইসেন্স দিয়ে আছেন, মদ কারখানা এই জায়গাও আছে। আপনার ওই ইসি আছে একটা, মনে হয় নরসন্দী একটা আছে, আমাদের যশোরে আছে, যশোরে কালীগঞ্জে কেরু কোম্পানি, বাংলা সবচেয়ে কেরু কোম্পানি বাংলা মদ, এটা লাইসেন্স দিছে। যে দেশে যেটা হারাম এটার লাইসেন্স যারা দেয়, সুতরাং সে দেশ ইসলামের দাওয়াত কি দেবেন? কথা বোঝেন নাই? কাদেরকে ভূত খেদাবেন? ওরে ধরছে ভূতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাষা কি বোঝেন? কথা বুঝতেছেন? একটু আওয়াজ দিন দয়া করে। ওয়াজ দিছেন এত কঠিন ওয়াজ, এতে একটা সহজ ওয়াজ না ভাই। এই ওয়াজগুলো শিখতে হবে, বুঝতে হবে, কঠিন একটা বিষয়। যে কিয়ামতের ময়দান, আর কিয়ামত, যে হাসরের ভয়াবহতা, হাসরের ময়দান আসবে, কিয়ামত হবে, এর আগের যে অবস্থা, কখন কিয়ামতটা হবে, এটার পরে গুরুত্ব নিয়ে আলোচনা করলে 2-4 রাত আলোচনা শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যেটা একান্ত প্রয়োজন, যেহেতু আপনারা খানে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে, এখন পরিচয় যদি না দেয়, আমি রুহুল আমিন যদি না আসেনতেন, উঠবাট একটা রুহুল আমিন কইলেই মেনে নিতেন? আমাকে চেনেন বিলে চেনেন, আমি যদি রুহুল আমিন সাইজে যদি আসতাম, যে রুহুল আমিন সিদ্দিকীর দাওয়াত দিচ্ছে, সাইজে গুজে চলে আইছি, এখন আমার তো আপনারা চেনেন, তার পিঠে মার ধরতো, সবাই চিনে ফেলছেন। এখন আমার শ্রদ্ধেয়রা অসংখ্য, যে আমি রুহুল আমিন আমার দোয়াজ করাও, এরকম ধরা যাবে না। ইমাম মেহেদী আসবে এরকম শ্রদ্ধেয়রা, আসল ইমাম মেহেদীর সিনার দরকার, যেমন আমার চিনছেন এইরকম ইমাম মেহেদীকেও সিনার দরকার, যাতে ভুল না করি। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের আওয়াজে জোর নাই, তার মানে কি ওয়াজ শুনবেন জানি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মক্কা মদিনায় এত প্রকার মা সন্তানকে বিয়ে করাবেন, মদের লাইসেন্স জায়েজ থাকবে, জিনা ব্যভিচার বৈধ হবে, যত ইচ্ছা ততদিক বিয়ে করতে পারবে, স্বামী স্ত্রী যতগুলো স্বামী ব্যবহার করতে চাইবে পারবে। যেমন বাংলাদেশের মাথায় কেমন ভূত ধরেছে, কিছুদিন আগে বলছে প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে করলে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না। আরে মুসলমান, একেতেই সুন্দরী নারী, তারপরে ডোলের বাড়ি, দেশটারে শেষ করার পায় তারা চলে, কারণ ইসলামী জ্ঞান তাদের মাথার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এইরকম পাপ চলবে যখন জিনা ব্যভিচার, অবৈধ মাল, অবৈধ জিনিস, যখন মদিনা মক্কার নগরে আগমন মুসলমান এমন পাপের রাজ্য যখন গড়ে তুলবে, তখন ইমাম মেহেদীর বয়স তখন 40 হবে। কত বছর? 40 বছর। টাংরায় জুয়ান ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন এই পাপের রাজ্য থেকে উনি পালায়ন করবে, রাতের অন্ধকারে পালায়ন করবে, উনি পালায়া মক্কা দিকে, মদিনার দিকে রওনা দিয়ে দিবে। মদিনার দিকে যখন রওনা দিবে, একদল উলামা একরামের সামনে হাজির হয়ে যাবে, দেখা হয়ে যাবে, সবাই দেখে চিনে ফেলবে। ওই যে বলে আমার চিনছেন না, এইরকম সবাই দেখে চিনে ফেলবে।
সবাই বলবে আপনি ইমাম মেহেদী। বলবে কেন, কি বলতে চাও? আমি ইমাম মেহেদী নয়, আমার নাম হলো মুহাম্মদ। ইমাম মেহেদী রে, কারণ আমরা উলামায়ে কেরামের কাছে ওয়াজ শুনছি, যে যে বিবরণ শুনেছি সব বিবরণ তোমার মধ্যে আছে। তুমি তোমার মাথার, তোমার কপালের মধ্যে এই মুসলমান কোথায় বুড়োটা টানা বুড়ো, এরপরে সিংহ পুরুষের মতো সিনাটা, কানের ভিতরে লম্বা পশম, এরপরে শ্যামলা বর্ণ, মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো। এরপরে তোমার মুসলমান শুনে নাও, তোমার এই পৃথিবীর মধ্যে তুমি কথা বলতে গেলে বেঁধে যাও, কারণ তুমি ইমাম মেহেদী, তোমারে চিনতে পেরেছি। লোকজন যখন ইমাম মেহেদী বলে দাবি করলেন, তখন সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী কয় বাইরে তোমরা ভুল করেছ, আমি ইমাম মেহেদী নয়, আমার নাম হলো মুহাম্মদ। তখন সঙ্গে সঙ্গে উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আর, হাজা খলিফাতুন ফিল আর। তখন এই আওয়াজটা 3 বার আওয়াজটা আসবে, এই আওয়াজটা মুমিনের কানে যে পৌঁছে যাবে, মুমিনরা বলবে ইমাম মেহেদী। এইবার বলো তুমি ইমাম মেহেদী না, কেমনে তুমি অস্বীকার করবা? সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী বলবে, হ্যাঁ আপনারা যা বলেছেন ঠিকই বলেছেন, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখছেন নি, নিজের পরিচয় নিজে দেবে না, পরিচয় ঘটায় দিবে আল্লাহ। আর আমাদের দেশের ভণ্ডরা, কেউ ফাতেমার স্বামী হয়, কত বদমাইশ পীর সাহেবরাও আছে, ফাতেমার স্বামী হয়েছে। কত ভণ্ড বলে আমি আখেরি নবী, হযরত আলী আসছে। আমার দেশে কিছু পেটমোটা মৌলবী বেড়ে হয়েছে, পেটমোটা মৌলবী গুলো ফাতেমার স্বামী বলে দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন না, এরা আসতে না ধরে কইবেন ফাতেমার স্বামী বলে দাবি করছে। এ মুসলমান শোনো নাও, গভীর মনোযোগ, কারণ আমাদের চারিপাশে এখন শত্রু, মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, মুসলিম মিল্লাতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আপনার ঈমান নষ্ট করার জন্য সব মানুষ উৎপেতে বসে আছে। ঈমান যদি একবার চলে যায় সর্বনাশ, ঈমান যদি একবার চলে যায় সব সর্বনাশ হয়ে যাবে। ঈমান গেলে সব শেষ, ঈমান যেন যায় না। আমার বাবারা আমার, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, প্রকাশ পাওয়ার পর পর সঙ্গে সঙ্গে ইয়াজিদ মজুদ নামে একটা প্রাণী আছে, যা বন্দি করে রাখছে বাদশা জুলকারনাইন। তামা দস্তা লোহা দিয়া, এইরকম প্রাচীর দিয়া সুন্দর করে তাদেরকে ঘিরে রাখছে, বন্দি করে রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, জোরে বল মারহাবা। আলহামদুলিল্লাহ যখন বলবেন, সঙ্গে সঙ্গে প্রাচীর ছিদ্র হয়ে যাবে। এই প্রাচীরের মধ্যে জোরে একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় প্রাচীর ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন ঘটবে। আগমন ঘটিয়া দুনিয়ার যত পানি আছে সব পানিগুলো পান করে ফেলবে, খেয়ে ফেলবে। মানুষের উপরে আক্রমণ করবে, লোকজন দৌড়ায় যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ও ইমাম মেহেদী, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা বিপদের মধ্যে আছি। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবেন। আর এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা আমার, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশে জাতীয় একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণীটা ওদের গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে, এই প্রাণীগুলো মারা যাবে, এই জমিনের মধ্যে মরে মরে পড়ে থাকবে, এই দুর্গন্ধ ছড়ায়া যাবে। আবার দৌড়াইয়া দেবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা বড় বিপদের মধ্যে আছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন হাত উঠায় দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাইবে, আসিয়া ওই প্রাণীর গোস্তগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে। এবার যখন দুনিয়ার মধ্যে হাড্ডিগুলো পড়ে থাকবে, আবার দৌড়াইয়া যাবে, কয় হুজুর আমাদের জন্য দোয়া করেন, এই পানি, এই যে হাড্ডি গুড্ডির গন্ধে, পচা গন্ধে আমরা টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায় দিবে, হাত উঠানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন একটা বৃষ্টি দিবে, যে বৃষ্টি 24টা ঘন্টা নামবে, নামে পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর সমস্ত নদী নালাগুলো পানিতে ভরপুর হয়ে যাবে। এই ময়লা আবর্জনা ধুইয়া ধুইয়া নিজ দেশে নিচের দিকে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
ওয়ালায়ালি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا এ দুনিয়ার মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে পানি আসিয়া সব ময়লা আবর্জনা ধুইয়া ধুইয়া নিজ দেশে চলে যাবে রে মুসলমান। এই মুসলমানেরা শান্তিতে বসবাস করতে থাকবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, মানুষগুলো দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাইয়া এই দুনিয়ার মধ্যে সুন্দর আমল আখলাক করা শুরু করবে। কিয়ামতের আগে সবচেয়ে বড় আলামত হলো কাশ্মীর মুসলমানদের দখলে আসবে রে বাবা। যখন কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, মুসলিম মিল্লাত রাজত্ব পালন করবে, মুসলমান ভাই ভাই বিরোধ ভুলিয়া দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করবে। আবার যখন মুসলমানের ভিতরে হিংস প্রবেশ করবে, বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরির মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের প্রতি এত ঝুঁকে যাবে, এই মানুষগুলো সম্পদের পাগল হয়ে যাবে। তখনই কিয়ামত শুরু হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, শুধু সবচেয়ে বড় মজার বিষয় হলো ইমাম মেহেদী আসার পর মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালামের আগমনের আগে আগমন ঘটবে খানে দাজ্জালের। এই খানে দাজ্জাল 40 দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এক হাতে তার জান্নাত, এক হাতে তার জাহান্নাম। সে খোদা দাবি করবে, মানুষ কি মান হরণ করবে, সামনে যা বলবে তুমি আমার খোদা মানো, তাহলে তুমি জান্নাতে যাবা, নগদ জান্নাত বিক্রি করে দিবে। যেমন আমার দেশের কিছু মৌলবীরা এখন জান্নাত বেচা কেনা শুরু করছে। মুসলমান শুনে নেন, শুনে নেন, সুন্নি ভাইয়েরা খুব সাবধানে থাকবেন, কারণ এখন জান্নাতের টিকিট হাতে ধরাই দেওয়া শুরু করছে। জোরে বলেন ঠিক কি না? খুব খেয়াল, খানে দাজ্জালের হাতে থাকবে জান্নাত আর জাহান্নাম নিয়ে আসবে। আমি খোদা, এই নাও জান্নাত, এই নাও জাহান্নাম। কথা বোঝেননি রে? খুব সাবধান। এখন আমাদের দেশে দেখতেছি কিছু ভাইরাস টিকিট বেচা শুরু করছে, জান্নাতের টিকিট। কেউ বলে 18 কোটি, এক পাগল আছে কয় 18 কোটি মানুষ একটা করে ভোট দিলে 18 কোটি নামাজ পড়লে যে সব হবে, এই সব তার আমল নামা। কত বড় পাগল ছাগল আল্লাহ ভালো জানে। এই সমস্ত পাগল ছাগলের জন্য ইসলামটার কলঙ্ক হচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? এইগুলো মুসলমান শোনে না, কারণ আমি আগেই বলছি বুখারী তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর মনে রাখবেন। এ যুবক, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোন তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে, এটা কোরআন ধরায় দিচ্ছে। আর 1500 বছর নবীজি বলে গেছে আগে, কোরআনও বলছে। সুতরাং চোর, বাটপার, গুন্ডা সব ধরতে পারবেন, একদম কোরআন স্পষ্ট বলে দিচ্ছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, খানে দাজ্জাল আসিয়া মানুষের ঈমান হরণ করবে রে। এই মানুষগুলো এমন ভাবে খানে দাজ্জালের পামে পড়ে যাবে, এমন ভাবে তারা মেনে নিবে। এর খানে দাজ্জালের চক্রান্ত থেকে বাঁচার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম
আল্লাহ দরবারে প্রার্থনা করবে, আমার আল্লাহ তুমি আমারে দয়া করো, এই আল্লাহ তোমার আল্লাহ নবীর উম্মতদের বাঁচাও, তোমার বান্দা বান্দীদের বাঁচাও। চোখের পানি ছেড়ে কান্দে, ও মুসলমান শুনে নাও, এমন সময় ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গী হিসেবে পাঠায়া দিবে দুনিয়ার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে ঈসা নবী আইসা সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে, বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ওই আসরের নামাজের ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, ইমাম হবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুইজন মিলা কালেমার দাওয়াত দেওয়া শুরু করবে, মানুষগুলো ইমান হরণ করা শুরু করবে। এই মানুষগুলোকে তখন বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালাম তরবারি হাতের মধ্যে নিবে, তরবারি হাতের মধ্যে নিয়া খানে দাজ্জালকে দাবর শুরু করবে। দৌড়ায়া দাবড়ায়া নিয়ে কাবা শরীফের পূর্ব গেটে হাজির হয়ে যাবে। পূর্ব গেটের সামনে যা খানে দাজ্জাল দাঁড়ায়া যাবে, খানে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম তরবারি দিয়ে একটা কোপ মারিয়া দিবে, এক কোপে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিবে। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দাঁড়ায়া থাকবে, খানে দাজ্জালের মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। ওরে ঈসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ কয় ও আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মিশন শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দাবি করেছিল আখির নবীর উম্মত হবে, দাবি বানা দিলাম। আমি ঈসা আলাইহিস সালাম আখির নবীর উম্মত বানাইলাম। আরে আমি ঈসা আলাইহিস সালাম রে এই দুনিয়ার মধ্যে তারে দিয়া চির শত্রুকে হত্যা করাইলাম, এবার যাও তাড়াতাড়ি তারে নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটাবে, ঈসা আলাইহিস সালামের কাফনের পরাবে, দাফন করাবে, জানাজার নামাজ হযরত মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম আদায় করবে। এবার জানাজার নামাজ পড়ায়া রাসূলুল্লাহ যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজিরা আছেন, নবীজির পায়ের করে বাম পায়ের করে একটা কবরের জায়গা আছে। আমার নবী বলে গেছেন আমার ইন্তেকালের পরে ওই কবরের একটা জায়গা থাকবে, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈসা আলাইহিস সালামের দাফন দিয়া ইমাম মেহেদী আলাইহিস সালাম অনেক ভেঙে পড়বে, কিন্তু মানুষের ভিতরে এত পরিমাণ লোভ দেখা দিবে গো, এই লোভে মানুষের আল্লাহ পাক তিনটা ভূমিকম্প দিবে। প্রথম ভূমিকম্প পূর্বাঞ্চলে দিবে, এই পূর্বাঞ্চলের মানুষগুলো এই ভূমিকম্পর পরে সব দুষ্ট মানুষগুলো মুসলমান, অনেক দুষ্কৃত নাফরমান বান্দা মারা যাবে, ইমানদারেরা আল্লাহ তাদের দয়া করবে। পশ্চিমাঞ্চলে একটা ভূমিকম্প হবে, ইমানদারেরা কিছু থাকবে, বেঈমানগুলো মারা যাবে। মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে, ইমানদার মানুষগুলো বেঁচে থাকবে। এগুলোকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন কালেমার দাওয়াত দেওয়া শুরু কর, মানুষের ভিতরে সঞ্চয় ভয় সঞ্চয় হবে, এই মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করবে। এরপরে যখন মুসলমান, শুনে নাও, মুসলমানদের ওই সমস্ত মানুষদের যখন চাহিদা বেড়ে যাবে গো, যখন চাহিদা বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মুসলমান শুনে নাও, এই কালো একটা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ইমানদারদের নাক দিয়া ঠান্ডা পানি বাইর হবে, চোখ দিয়া পানি বাইর হবে, আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে, বেঈমানদের আটটা মুনাফিকদের কাফেরদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে, ইমানদারের চোখ আর নাক দিয়ে পানি বাইর হবে, ইমানদারের পানি বাইর
বাইর হইয়া গুনাহ আল্লাহ মাফ করে নিবে, আর বেঈমানদের 8টা ছিদ্র দিয়ে দোয়া বাইর হবে। মুসলমান শুনে নাও, আর এদের যারা সাহায্যের জন্য হাত বাড়াইবে তারাও ভূমি ধসে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই মুসলমান শোনো 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 গো, এই রকম চলতে যখন থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম ডাকতে বলবে, পরওয়ারদিগার আলম আমি আর পারছি না। পদ্মা মেঘনা যমুনার মুসলমান শুনে নাও, সপ্ত পানিতে আবার পানি সব শুকিয়ে যাবে। রব্বুল আলামিন একটা বিশাল মুসলমান শোনো, এইবার আমার বাবারা আমার শুনে নাও শুনে নাও, নদী নালা পানিগুলো সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এবার একটা বৃষ্টি দিবে, সেই বৃষ্টিটা 3 দিন থাকবে। 3 দিন 3 রাত পানি নামবে, আকাশ থেকে পানি নামবে। এই পৃথিবীর মধ্যে যত খনি আছে সব খনিগুলো উঠে যাবে। কয়লার খনি, তেলের খনি, মুসলমান সোনা রূপার খনিগুলো, পৃথিবীর মধ্যে ইউরেনিয়ামের খনি, যত খনি আছে এই খনিগুলো বৈজ্ঞানিক ছাড়া উঠে আসবে। কোনো মেশিন লাগবে না, পৃথিবীর মানুষের কোনো অভাব থাকবে না। এই মানুষগুলো ধনীতে ভরপুর হয়ে যাবে, জোরে বলা যাবে না মারহাবা। যখন ইমানদার মানুষ থাকবে আল্লাহর তরফ থেকে এই পদ্মা মেঘনা যমুনা বড় বড় সাগর টাগরে যত যত আপনার খনি আছে সব খনিগুলো উঠে যাবে, একা একা উঠবে, কোনো মেশিন লাগবে না। আপনার দরকার, সোনার দরকার, কয় কেজি নেবেন নিয়ে যান। এখন তো এক ভরির জন্য কত কান্দাকান্দি করতেছেন, তখন যত কয় ভরি লাগবে, 100 ভরি লাগলে 100 ভরি নেবেন, 500 ভরি, যত সোনা রূপা ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি, তেলের খনি, জেনে যা আছে সব আল্লাহ দিয়ে দিবে বান্দারে। বান্দাগুলো ভোগ করবে, কত পারিস খা। কিন্তু খাওয়া পর এত কিছু পাওয়া পর যেই নাফার মানে শুরু করে দেবে বান্দা। এত আরামে পাইলে, ওই যে এ আরাম পাইলে সুখে থাকলে ভূতে খিলেই, কিছু একটা মানুষ খায় সুখে থাকলে ভূতে খিলেই। এত আরাম দেওয়ার পর, এত ভালো থাকার পর বান্দা আল্লাহর নাফরমানি শুরু করে দিবে। তখন আল্লাহর সঙ্গে তাদের যেই অভাব থাকবে না, অভাব না থাকলে কিন্তু যখন ক্ষুধা না লাগে খাওয়ার প্রতি চাহিদা থাকে না, ঠিকই না? ক্ষুধা না লাগলে কি চাহিদা থাকে? খাবার চাহিদা থাকে না। তো মানুষগুলোর উপরে যখন চাহিদা থাকবে না দুনিয়ার কোনো কিছু, তখন আল্লাহর ইবাদত বন্দেগী ভুলে যাবে। আল্লাহর ইবাদত বন্দেগী ভুলে যখন নিজের মন গড়া মতো চলবে গো, রব্বুল আলামিন হুকুম দিবে, জিবরিল যাও যাও ওর ইমাম মেহেদীকে যা বলে দাও, আর দেরি নাই, কারণ রব্বে কারিম বড় কষ্ট পায় এই নাফরমান বান্দাদের সাইজ করার জন্য। রব্বুল আলামিন কিন্তু খুব রাগান্বিত হয়ে আছে, তোমাদেরকে সাইজ করবে। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হুকুম দেয়, ইসরাফিলকে ফোনো, ইসরাফিল শোনো, সিঙ্গা নাও, সিঙ্গার হাতটা ধরো, এবার একটা ফু লাগায় দিবে, দুনিয়াটা থরথর করে কাফন শুরু হয়ে যাবে। সিঙ্গাটা যখন হাতের মধ্যে ধরবে, আমার মুসলমান বাসিটা যখন দিবে ইসরাফিল আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, এই তামাম পৃথিবী থরথর করে কাঁপবে, ভূমি ধসে যাবে, আর বেঈমানগুলো এই ধসের মধ্যে ওই নিচেই নেমে যাবে। ইমানদারেরা অনেকে তাদের বাব্বাইকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, বন্ধুরে বাঁচানোর জন্য হাত বাড়াবে। যখন ওই বেঈমানদের বাঁচানোর জন্য হাত বাড়াবে, উনিও গজবের মধ্যে লিপ্ত হয়ে যাবে। একমাত্র খাঁটি ইমানদার যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, তারা রব্বে কারিমের গোলামি করবে, তারা এইবার যখন দ্বিতীয় একটা ফু দিবে, সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব ধ্বংসের নীলা হয়ে যাবে। তৃতীয় ফুটা যখন দিবে রে, পরিপূর্ণ দুনিয়াটা সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরো তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
মদিনা যাইতে পারলাম না মদিনা। দেখ, মনে করলাম গজল মজল গাবো না, ওয়াজ করবো, কিন্তু ওয়াজের ভিতরে এই মানুষগুলো কেন যেন আপনাদেরকে যেগুলো দরকার আমার বুঝতে, আপনারা এই সাবজেক্ট না দিয়ে জরিনা জোসনার জরিনা দিতেন, যেগুলো শুনলে বাইরে মজা পাইত। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বল দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি, ওই মদিনার ভিতরে আর একটু সাউন্ড দেন যাতে শুনে, এরে ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। আয় হায় মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা দেখতে পার। এই দুনিয়ার মুসলমান, এরা মুসলমান যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বলতেছিলাম এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। ঘোষণা কার?
কুল্লু মান আলাইহা ফান। ঘোষণা কর, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে, আর নবী কয় আমি আইছি উম্মতের ভালোবাসায়। হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কেমন মজার একটা বিষয়, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমিও নবী, দুনিয়ার মধ্যে আগমন ঘটেছিল, আমাকে আল্লাহ পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও আলেম ওলামা গভীর মনোযোগ, কিস্তা নয়, গল্প নয়, ওয়াজটা ভালো করে শুনে নাও। কারণ কিস্তা কাহিনী কইয়া তোমাদের সময় নষ্ট করব না। এর এমন একটা আলোচনা দিছ, বলতেছিলাম 100 কিতাব মিলানো লাগছে, 100 কিতাব মিলানো লাগবে। ও যুবক, তোমাদের একটা কিতাব করে দিয়ে যায়, ভালো করে শুনে নাও। নবী কয় ওমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আরে আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই দুনিয়ার ভিতর থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আখিরাতের ময়দান যেদিন সংগঠিত, কিয়ামত সংগঠিত হয়ে যাইব গো, ওদিন আমার নবী বিনা কোনো বান্ধব নাই, আমার নবী বিনা কোনো উপায় নাই রে, আমার নবী বিনা কোনো গতি নাই। এই জন্য আমার দুইটা বিষয় বড় মজা লাগে রে। একটা হলো নবী আসছে উম্মতের বাঁচানোর জন্য, নবী বিদায় নিছে উম্মতের বাঁচানোর জন্য। সেই নবীর পক্ষে আছেন কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ, আরো জোরে জোরে বলেন মদিনা। আরো জোরে, মদিনা দেখতে পারলাম আমি অসহায়, তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, যখন কিয়ামত সংঘটিত হবে রে, মানুষের দেহের মধ্যে একটা টুকরা হাড্ডি আছে, যা পৃথিবীর অ্যাসিড দিয়ে পুরানো যায় না, পৃথিবীর কোনো আগুন দিয়ে পুরানো যায় না। দেখবেন হিন্দুরা যখন মারা যায়, মারা যাওয়ার পর সারাদিন ভরে শ্মশানে নিয়ে পোড়ায়, চিতার উপরে পোড়ায়, আগুনে পোড়ায়। এইবারে পোড়ানো পর ওর দেহের মধ্যে একটি হাড্ডি থাকে, ওই হাড্ডি মাটির নিচে পুঁতে রাখে। এটা পুরানোর সম্ভাবনায় প্রতিটা মানবের দেহের মধ্যে একটি করে হাড্ডি আছে, যা পৃথিবীর আগুনে পুড়বে না, পানিতে নষ্ট হবে না, পৃথিবীর অ্যাসিডে নষ্ট হবে না। এই মুসলমান শুনে নাও, এইটা যেমন পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হইলে পানি যখন মাটিতে জো পড়ে যায়, যত বীজ তাকে জ্বালিয়ে যায়, কিয়ামত যখন সংগঠিত হবে, এই রকম একটা বৃষ্টি হবে জমিনের মধ্যে। আর যে যেখানে আছে সেখান থেকে ওই হাড্ডি থেকে মুসলমান শুনে নাও, তামাম পৃথিবীর মধ্যে মানুষগুলো জেগে যাবে। জাগিয়াই তাদের দোষ শুরু হবে কোথায়? দোষ শুরু হবে কেবলার দিকের মুসলমান। সবাই সেদিন দৌড়াইবে, নফসি নফসি জবান দিয়া বাইর হয়ে যাবে।
শুনে নাও, শোনো, যেখান থেকে যে উঠবে সেখান থেকে দৌড়াবে, খালি দৌড়াইবে আর দৌড়াইবে, শুধু দৌড়াইবে আর বলবি ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে তুমি নিরাপদে রাখো আমার আল্লাহ, নিরাপদে রাখো আল্লাহ। কিন্তু কোন দিন মুসলমান লাদ্রি শুরু হবে, যেদিন তাদের জবাবদাহিতা করা লাগবে, তার আগে কিন্তু সবাই বলবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। কে দিবে রে মুসলমান, কে দিবে? সবাই দৌড়াইবে, সবাই দৌড়াইবে আর দড়ির পরে থাকবে রে মুসলমান। এত জোরে ছুটবে রে মুসলমান, এই কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, হাসরের ময়দান, ও যুবক শুনে না, এই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে রে যুবক, সেদিন হাওয়া মুসলমান মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, মানুষ সাঁতার কাটবে। মুসলমান শুনে নাও, তারা কি করবে? হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে মানুষগুলো। মুসলমান শোনো, শোনো, সেদিন কিয়ামত মাশরের ময়দান, এদিন হবে আরো ভয়াবহ, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, যেদিন ওদিন তোমার জবানে কথা বলা সম্ভব নয়। এই মানুষগুলোর দৌড়ায় দৌড়ায় আমার রব্বে কারীম হাসরের ময়দানে সেদিন যেদিন কাজী হবে, তোমার ফয়সালা করে জান্নাত জাহান্নামে দিব। ও যুবক, ওই দিনটা বড় আরো ভয়াবহ, ওই দিনটা বড় ভয়াবহ। আল্লাহ ওই হাসরের ময়দানটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আদর করি আমার মুসাল্লা বানায়া, আদর করি আমার মুসাল্লা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? আরে জোরে জোরে বলেন, জাহান্নামে। তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে, বলো তুমি মাপনা করো আল্লাহ বান্দা, এরে তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, আরো জোরে জোরে বলেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলো সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরি। এই মাহফিলে কান্দি গোলাম আসিয়া, বল মাহফিলে কান্দি গোলাম বসিয়া, বল আদর
রিয়া মানুষ আল্লাহ বানায়, আরো জোরে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়াও, বলো কেমনে। ভাই বন্ধু সব যাই গো ওই দিন আল্লাহ বিচারে, ভাই বন্ধু সব হইবে গো বিচার আল্লাহ হাসরে, ভাই বন্ধু সব হইবে গো বিচার আল্লাহ মিজানে, করো দয়া দয়াল নবীর খাতিরে, বল কইর দয়া দয়াল নবীর খাতিরে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান ওই জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতের সেতু হবে গো। মুসলমান শোনে নাও, শোনো গো, এই রাস্তার এমন চিকুন হবে, চুলের চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে, বিজলির নাই, ইমানদারেরা পার হয়ে যাবে। আমার আল্লাহকে যাদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ কয় দতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 8টা জান্নাত। এই জান্নাতীরা ফুলসিরাত পার হবে, গতির নাই রে, ফুলসিরাত নাই পার হবে, বিজলির নাই। এর মুসলমান পার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর কাফের মুনাফিকরা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আবার আল্লাহ কয় জাহান্নামীদের কাফেরদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। আমার আল্লাহর কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই জাহান্নামীরা এমন